गुड मर्निंग। आज आमी सिक्किमेर सुंदर शहर नामची থেকে এই দৃশ্য দেখাচ্ছি। অনেকেই বলেন আমরা নামচিতে কি দেখব, কেন থাকব। তেনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও। তেনারা দেখতে থাকুন নামচিতে কি দেখবেন এবং কি আছে। যেটা আছে সেটা আর অন্য কোথাও পাবেন না। দেখুন সেই সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন মন ভোলানো সেই কাঞ্চনজঙ্ঘা পাবেন কি আর কোথাও। এই ছোট্ট ক্যামেরা নিয়ে আমি সেই দৃশ্য দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। মন ভোলানো সেই দৃশ্য আপনাদের মন ভালো করে দেবে সকালের। আজকে আমি কিন্তু সকালের বা নামচির দিনের দৃশ্য বেশি দেখাবো না। আমি এখন খালি আপনাদের সকালের একটু ছোঁয়া দিলাম। আমি আজকে দেখাবো রাত্রির ভিডিও। আপনারা এইচডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা আজকে রাত্রির দৃশ্য দেখাবো। ক্রিসমাসের জন্যে নামচি সেজে উঠেছি, আমি সেই দৃশ্য তুলে ধরব। দেখুন সকালের কি সুন্দর সেই দৃশ্য, আপনাদের মনটা ভালো করে দেবে। কোথায় পাবেন এত বড় রেঞ্জ। দেখুন সেই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, বিরাট রেঞ্জ এখান থেকে, এবং পাহাড়ের দৃশ্য সেটা চিরদিন আপনাদের মনে থাকবে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলি, চলে আসুন নামচিতে। নামচি সুন্দর শহর এবং এখান থেকে ঘোরার মজাটাই আলাদা। এখান থেকে পেলিং সামনে, রবাংলা সামনে, গ্যাংটকও সামনে। আপনারা চলে আসতে পারবেন 3 ঘন্টার মধ্যে এবং এসে সেদিনে আপনারা সাইট সিন করুন। আমি আর বেশিক্ষণ সময় নেব না। আজকে দেখাবো রাত্রের দৃশ্য, আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও। এইচডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আজ দেখাবো রাত্রের দৃশ্য। সেন্ট্রাল পার্ক সেজে উঠেছে ক্রিসমাসের জন্য, সেই দৃশ্য আমি তুলে ধরছি। দেখুন এই জায়গাটা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং প্রচুর মানুষ সেলফি নিচ্ছেন এখান থেকে। আপনারা আসুন না, ক্রিসমাসের আনন্দ উপভোগ করুন। নামচির সুন্দর এই দৃশ্য আমি তুলে ধরছি। আমি পুরো নামচিটাই আজ রাত্রির দৃশ্য দেখাবো। আপনারা সঙ্গে থাকুন এবং আমি সনাতন ধারা আপনাদের প্রত্যেকটা জিনিস তুলে তুলে দেখাবো। এবং রাত্রের সিনারি যেগুলো আপনারা অনেকেই দেখেননি, এটা আমার বিশ্বাস। কেননা আমি তো দেখেছি দীর্ঘদিন আমার হোটেলে যারা এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে বা ক্লান্তিতে হোটেল থেকে আর বেরোননি, তেনারাও এই দৃশ্যগুলো দেখেননি। তাই আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন সাইড থেকে আমি এই দৃশ্যগুলো তুলে ধরব। এখন দেখছেন সেই সুন্দর সেন্ট্রাল পার্কের সুন্দরভাবে সাজানো। খালি এই দৃশ্য নয়, আমি প্রত্যেকটা দৃশ্য তুলে ধরব। আপনাদের মন ভালো হয়ে যাবে এই দৃশ্যগুলো দেখে। তাই দেখতে থাকুন এই ভিডিও, আপনাদের ভালো লাগবে আমার বিশ্বাস। এরপরে আমি নিয়ে যাচ্ছি রাতের সিনারি। দেখুন আপনারা তো রাতের সিনারি অনেক দেখেছেন, আর আমি দেখাচ্ছি এই রাতের সিনারি।
পূর্ণিমা রাতে এই যে দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা নামচি থেকে দেখা যাচ্ছে। এটা ক্যামেরা আরও সুন্দর লাগবে আপনারা যখন নিজের চোখে দেখবেন। আর এই দেখছেন, এটা হচ্ছে দার্জিলিংয়ের সেই সাইডটা। আমি সেই সাইডটা দেখালাম। এক সাইডে চারধামের মূর্তি দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে নামচি শহর। আপনারা এই দৃশ্য কি দেখেছেন? দেখুন কি সুন্দর সেই দৃশ্য, যে দৃশ্যটা আপনাদের মন ভরে যাবে। আর একটু এগিয়ে আসুন, আপনারা পেয়ে যাবেন নামচির ইন্ডোর স্টেডিয়াম। ঠিক পাশেই আছে ডিস্ট্রিক্ট অফিস, সেই অফিসগুলো দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন সেই সেন্ট্রাল পার্কের রাস্তা। আর এই দেখুন পূর্ণিমার চাঁদ, এবং কাইওয়াক থেকে আমি দেখাচ্ছি সেই দৃশ্য। দেখুন মন ভরানো সেই দৃশ্য আপনাদের অনেক দিন স্মৃতিতে রয়ে যাবে। আজ এই সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি রাস্তার নিচে থেকে দেখাচ্ছি এই দৃশ্য, এবং উপর থেকে তো দেখালাম। দেখুন কি সুন্দর সেই দৃশ্য। এটা হচ্ছে নামচির টার্নিং পয়েন্ট। একদিকে চারধাম যাচ্ছে, আর একদিকে নামচি শহরে ঢুকে যাচ্ছে, আর একদিকে চলে যাচ্ছি শিলিগুড়ি। আমি সেই দৃশ্য আপনাদের তুলে ধরব। এবং এখন দেখুন রাত্রির সিনারি। আমি হোটেল সান্ডুপসি থেকে এই রাতের দৃশ্য আমি দেখাচ্ছি। দেখুন সেই মন ভোলানো রাতের দৃশ্য, আপনাদের মন ভরে যাবে। যদিও রাত্রে ক্যামেরায় এত সুন্দর হয়তো দেখা যাবে না, কিন্তু মন ভালো হয়ে যাবে আপনারা যখন নিজের চোখে দেখবেন। এই দেখুন রাত্রি 10টার সময় সেই ছবি আমি তুলে পাঠালাম। আর এটা অন্য দিনের একটা ঝলক আমি দেখাচ্ছি। এটাও সেন্ট্রাল পার্কে। আপনারা সেন্ট্রাল পার্কে এসে ঘুরতে থাকুন, দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে এই সেন্ট্রাল পার্ক। আর রাত্রের দৃশ্য আমি বারবার দেখাচ্ছি। আজকে বলেছি না রাত্রের দৃশ্য দেখাবো, আপনারা সেই দৃশ্য এখন দেখছেন। তাই নামচিতে আসুন। থাকবার চিন্তা করছেন? চলে আসুন হোটেল সান্ডুপসিতে। 1000 টাকা থেকে 2000 টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন। মাত্র 1200 টাকা থেকে 2000 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর রুম পাবেন। ভিউ রুম মাত্র 1800 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাই নিশ্চিন্তে চলে আসুন হোটেল সান্ডুপসিতে। আমি হোটেল সান্ডুপসির একটা দৃশ্য দেখাচ্ছি, এরপরে আপনাদেরকে দেখাবো আপনারা কি কি দেখবেন নামচি থেকে। হ্যাঁ, প্রথমে চলে যান চারধাম। সেই সুন্দর চারধাম আমি একটা ঝলক দেখাচ্ছি, কেন পুরো ভিডিও করা যাবে না, অনেক লং হয়ে যাবে। সেই চারধাম দেখে আপনারা চলে আসুন রোজ গার্ডেন। রোজ গার্ডেন এই ঠান্ডার সময় সুন্দর লাগবে আপনাদের। রোজ গার্ডেন দেখার পর আপনারা চলে যান সাই মন্দির। হ্যাঁ, আমরা এখন সাই মন্দিরে পৌঁছে গেছি। সাই মন্দিরের বাইরের দৃশ্য এবং আপনারা চেষ্টা করুন ভিতরের দৃশ্যগুলো দেখার। আমি তার একটা ঝলক আমি দেখাচ্ছি ভিতরের দৃশ্য, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আমার তো খুব সুন্দর লেগেছে শান্ত পরিবেশে এই সাই মন্দিরের দৃশ্য। আমি এই সাই মন্দিরের দৃশ্য দেখিয়ে সেই মন ভোলানো দৃশ্য আপনার
দীর্ঘদিন মনে থাকবে। হেলিপ্যাডের সেই দৃশ্য দেখাবো। আপনারা এখন দেখছেন সাই মন্দিরের ভিতরের দৃশ্য। দেখুন কি সুন্দর করে কালার করা এবং সুন্দর সাজানো গোছানো এই সাই মন্দির। আমরা এই সাই মন্দির দেখেই ধীরে ধীরে বেরিয়ে যাব। আমি হেলিপ্যাডের দৃশ্য এখন তুলে ধরছি। দেখুন কি সুন্দর সেই ভিউ, আপনাদের মন কেড়ে নেবে। আমি হেলিপ্যাডের সামনে থেকে সেই দৃশ্য দেখাচ্ছি এবং এই দেখতে পাচ্ছেন সেই কাঞ্চনজঙ্ঘা, মন ভোলানো সেই কাঞ্চনজঙ্ঘা আপনারা হেলিপ্যাড থেকে দেখতে পাবেন এবং চার সাইডের দৃশ্য আপনার মন কেড়ে নেবে। দেখুন আমি চার সাইডের দৃশ্য আপনাকে তুলে ধরছি। দেখুন মন মাতানো সেই ভিউ আপনাদের মন কেড়ে নেবে। এক সাইডে চারধাম, এক সাইডে সান্ডুপসি, আর এক সাইডে দার্জিলিংয়ের পাহাড়গুলো। আমি যদি সম্ভব হয় একদিন খুব সকালে আর একটা দিন রাত্রিতে, এখান থেকে রাত্রির দৃশ্য খুব সুন্দর লাগবে। আমি সেই দৃশ্য হয়তো তুলে ধরতে পারি। হ্যাঁ, দেখুন হেলিপ্যাড থেকে সেই সুন্দর দৃশ্য আমি দেখাচ্ছি। মন মাতানো দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। আমরা এই সুন্দর দৃশ্য দেখে ধীরে ধীরে এগিয়ে যাব আরেকটা সুন্দর জায়গায়, নামচির মনাস্ট্রি। সুন্দর সেই মনাস্ট্রি আপনাদের ভালো লাগবে। অনেকেই এই মনাস্ট্রিতে যাননি। এটা ঠিক বাইচুং স্টেডিয়াম, ঠিক তার উপরেই এই মনাস্ট্রি। আমি সেই মনাস্ট্রির দৃশ্য দেখাচ্ছি। দেখুন সুন্দর সেই মনাস্ট্রি, যেখানে আপনাদের অনেকটা সময় দেখতে কেটে যাবে। এই মনাস্ট্রি দেখে আমরা চলে যাব তারপরের দিন তারেবীর। হ্যাঁ, সুন্দর সেই তারেবীর আমরা দেখে নেব। তারেবীর দেখার পর আমরা চলে যাব রাওবাংলা বুদ্ধ পার্ক। সুন্দর সেই বুদ্ধ পার্ক, আপনাদের কিছুটা সময় কেটে যাবে এখানে। মন ভোলানো সেই দৃশ্য এবং রাওবাংলার বুদ্ধ পার্ক আপনি দেখে নেবেন ঘুরে ঘুরে। এখানেও আপনার খুব ভালো লাগবে এই জায়গাটা। রাওবাংলা দেখার পর আমরা চলে আসব টিমিটি গার্ডেন। হ্যাঁ, আমরা এখন টিমিটি গার্ডেনে আছি। সুন্দর সেই টিমিটি গার্ডেন, আপনারা এখানে বসে চা বাগানের সৌন্দর্য উপভোগ করুন আর এক কাপ চা নিয়ে বসে পড়ুন এখানে। তারপর এখানের দৃশ্য দেখে চলে আসুন সান্ডুপসিতে। হ্যাঁ, এই সেই সান্ডুপসি, বিশ্বের সবথেকে বড় মূর্তি সান্ডুপসি। 135 ফিট উঁচু এই মূর্তি এবং আমি তার ভিতরের কিছু দৃশ্য তুলে ধরছি। আপনারা দেখুন এবং দেখে বলুন আমার এই ভিডিও কেমন লাগলো। এবং আমি আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব, যেটা নামচি থেকে আপনি দেখতে পারেন এবং নামচিতে আবার ঘুরে আসতে পারেন। হ্যাঁ, এরপরে আমি দেখাবো লেকশিপ। হ্যাঁ, সুন্দর সেই লেকশিপ। দেখুন সেই লেকশিপের দৃশ্য। আমরা সেই রঙ্গিত নদীর উপরে ফটোশ্যুট করলাম এবং লেকশিপের সেই মন্দির দেখে আমরা এগিয়ে যাব এই মনোমুগ্ধকর জায়গা। সত্যি এই সুন্দর না দেখলে দেখার পরেই আমরা পেলিং চলে যাব। আপনারা অনেকটাই মিস করবেন। কিছুটা সময় আমরা ব্যয় করলাম এবং দেখতে দেখতে পৌঁছে যাব পেলিং। হ্যাঁ, এখন দেখছেন সেই পেলিংয়ের দৃশ্য এবং আমি মন্দিরের ভিতরে ভিডিও করলাম, যদিও এখানে
ভিডিও করা বারণ আছে, তবু আপনাদের মনোরঞ্জনের জন্য আমি এই ভিডিওটা পাঠালাম এবং আপনারা দেখুন সেই দৃশ্য। পেলিংয়ের সুন্দর দৃশ্য উপভোগ করে আমরা পৌঁছে গেলাম কাঞ্চনজঙ্ঘা ফলস। এই কাঞ্চনজঙ্ঘা ফলস দেখুন কি সুন্দর তার গতি এবং কি সুন্দর তার রূপ। এই রূপ আমরা উপভোগ করে চলে যাব আরেকটা জায়গায়, যেটা হচ্ছে খেচিবেড়ি লেক। হ্যাঁ, আমরা এখন খেচিবেড়ি লেকে আছি। সেই মাছের দৃশ্য আমি তুলে ধরছি। দেখুন সেই মাছের খেলার দৃশ্য। এই দৃশ্য দেখার পরে আমরা চলে আসবো আরেকটা সুন্দর একটা জায়গা, যে জায়গাটা অনেকেই জানেন না। এটা হচ্ছে খোলাগাড়ি গুহা। এই গুহাতে আপনি পুজো দিতে পারেন। সুন্দর গুহা, যার গুহার মুখটা নাকি 14 কিলোমিটার। বামন ঠাকুরের কাছ থেকে আমরা শুনে নিলাম সেই কাহিনী, এবং এখন দেখছেন সেই গুহার দৃশ্য। এই দৃশ্য আপনার হয়তো ভালো লাগতে পারে, তাই আপনারা এই গুহা দেখে এখানে পুজো দিয়ে চলে আসুন। আরেকটা জায়গায় নিয়ে যাব। এখানে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা আমি আর দেখালাম না, অনেক সময় ব্যয় হয়ে গেল, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও। তাই আপনারা HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন এবং এইভাবে সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের তুলে ধরব। আমি আবার কিছু রাতের দৃশ্য দেখিয়ে আজকের মতো বিদায় নেব। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো এখানেই রাখব। দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে, যার সময় আমি সানরূপসী রেস্টুরেন্ট থেকে সকালের দৃশ্য তুলে ধরলাম। দেখুন সেই সুন্দর দৃশ্য। সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার জানিয়ে আজকের মতো রাখব। নমস্কার বন্ধু।